আমাদের শৈশবে আমরা যে দেশীয় ফল খেয়েছি, আমাদের ছেলেমেয়েরা এগুলোর মধ্যে অনেক ফলই তারা চোখেও দেখে না এখন। ছোটবেলার অনেক গল্পই আমি আমার বাচ্চাদের সাথে মাঝে মধ্যে বলে থাকি। এই কাউফলের গল্প আমি আমার মেয়েদের সাথে প্রায়ই বলি। এই কাউফল গাছ আমাদের বাড়িতেও একটা ছিল, তবে গাছে তো উঠতে পারতাম না, গাছের নিচে বসে থাকতাম আর যারা উঠতে পারতো গাছে তাদের দিকে তাকিয়ে থাকতাম একটা ফলের আশায়। যাক, বাজারে আজকে পেলাম, নিয়ে আসলাম। বাসায় ঢুকে বললাম, দেখো কি নিয়ে এসেছি। আমার মেয়েরা বলছে, কি এগুলা? বললাম, এগুলোই কাউফল। প্রথমে আমি কাউফলগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে আমি কোয়াগুলোকে আলাদা করে নেব। তবে এই ফলগুলো একটু আকারে ছোট। আমাদের বাড়িতে যে গাছটা ছিল ওই ফলগুলো আবার একটু বড় আকারে ছিল, খেতেও অনেক মিষ্টি ছিল। যাক, দেখা যাক খেতে কিরকম লাগে এই ফলগুলা। আমি এক একটা ফল আলাদা করে নিলাম কোয়াগুলোকে। আমাদের বাড়িতে যে কাউফল গাছটা ছিল সেটা অনেক আগেই কেটে ফেলেছে। যাক, বাজারে পেয়ে দাম যাচাই বাছাই করি নাই, বাচ্চাদের চিনাইব এই হয়েছে কথা। এখন আমি কোয়াগুলো আমি ছাড়িয়ে নিব। কোয়াগুলো লটকনের কোয়ার মতোই, তবে লটকনে 3টা বা 2টা কোয়া থাকে, এগুলাতে থাকে প্রায় 5-7টার মতো। লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচ টেলে আমি হাতে একটু চটকিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মাখিয়ে নিব। প্রথমে আলতোভাবে মাখছিলাম, তারপর দেখলাম যে ভিতরে ঢুকে নাই লবণ মরিচ। এখন আমি আরেকটু চটকাই নিলাম ভালোভাবে। এখন মাখাটা পারফেক্ট হয়েছে। তবে আমাদের বাড়িতে যে গাছটা ছিল অনেক মজা ছিল, এটা তেমন মজা লাগে নাই। তারপরে আলহামদুলিল্লাহ।